ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওএমইজি টিচিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট এদের সাথে যখন বি এবল টু বসে থাকে তখন কী ধরনের অর্থ প্রকাশ করে থাকে এবং স্ট্রাকচার কেমন হয় আমি বিস্তারিতভাবে উদাহরণসহ আলোচনা করব। আশা করছি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না এবং সুন্দরভাবে বুঝতে পারবেন। তবে আলোচনার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, যাতে করে নিত্য নতুন ভিডিও যখন আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, যাতে করে আমি উৎসাহিত হই এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এগুলো আলোচনার পূর্বে তবে একটি কথা আপনাদেরকে হিন্টস দিই, সেটি হচ্ছে যে কোনো কাজ বা কোনো কিছু হওয়ার সম্ভাবনা বা ঘটার সম্ভাবনা যদি 100% হয় তবে উইল বসবে, 85% হবে উড বসবে, 60% হবে ক্যান অথবা কুড বসে এবং 50% যদি হয় মে বসে থাকে, 40% হবে মাইট বসে থাকে। ওকে, তো এটা প্রধানত আমি এমনিতে একটা পার্সেন্টেজ আকারে দিয়েছি, এটা আপনারা কোথাও পাবেন না, গ্রামারে কোথাও পাবেন না। হ্যাঁ, আমি এমনিতেই আপনাদের বোঝার সুবিধাতে এটা দিয়েছি। যেমন সে কাজটি করবেই 100%, তারপর হচ্ছে উড সে কাজটি করবে, তারপর ক্যান সে কাজটি করতে পারে বা সে কাজটি করতে পারবে। তবে ক্যানের থেকে কুড আর একটু নর্মাল অর্থে ব্যবহৃত হয়ে থাকে। যেমন হি কুড ডু দ্য ওয়ার্ক সে কাজটি করতে পারত, বা অতীতকালে প্রধানত যেটা বোঝানো হয়। তারপর হচ্ছে 50% যখন সে কাজটি করতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে 40% মাইট যখন হয় সে কাজটি করতেও পারে, এ ধরনের অর্থ প্রকাশ করে থাকে। প্রধানত আমি মডাল অক্সিলারি ভার্বে এই ধরনের বিষয়গুলো আমি অনেক আলোচনা করেছি। আপনারা যারা দেখেন নাই অবশ্যই আমার প্লেলিস্টে ঢুকে দেখে নেবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মেন আলোচনায় চলে যাচ্ছি। তো দেখেন, এখানে বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করতে সক্ষম হতে পারে অথবা পারবে, এ ধরনের যখন অর্থ থাকে, অর্থাৎ বাংলা বাক্যের শেষে যখন এই ধরনের অর্থ থাকে এবং সম্ভাবনা বোঝায়, তখন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান বি এবল টু প্লাস ভি1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো এক্সাম্পল, যেমন ইউ ক্যান বি এবল টু সিং এ সং, তুমি একটি গান গাইতে সক্ষম হতে পারো অথবা পারবে। তো এই যে বর্তমান অথবা ভবিষ্যৎকালের সক্ষমতা বোঝানো হয়, তো বর্তমান হচ্ছে কি পারো আর ভবিষ্যৎ হচ্ছে পারবে, এ ধরনের অর্থ প্রকাশ করে থাকে। নেক্সট দেখেন, আই ক্যান বি এবল টু সলভ দ্য প্রবলেম। এখানে প্রধানত সলভ হবে, সলভ দেওয়া হয় নাই, তবে কী হবে, আই ক্যান বি এবল টু সলভ দ্য প্রবলেম, আমি সমস্যার সমাধান করতে সক্ষম হতে পারবো। ওকে, নেক্সট দেখেন, অতীতকালে কোনো কাজ করতে সক্ষম হতে পারতাম, পারত অথবা হতো, এরকম নিশ্চয়তা বা গ্যারান্টি যখন বোঝানো হয়, তখন সাবজেক্ট প্লাস কুড বি প্লাস এবল টু প্লাস ভি1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, অর্থাৎ সব স্ট্রাকচারই সেম। ওকে, দেখেন এক্সাম্পল, আই কুড বি এবল টু রাইট ইন অ্যারাবিক, আমি আরবি লিখতে পারতাম অথবা সক্ষম হতাম। ওকে, অর্থাৎ অতীতকালে কি বোঝানো হয়েছে, গ্যারান্টি বোঝানো হয়েছে বা নিশ্চয়তা বোঝানো হয়েছে, মানে কোনো কিছু সে লিখতে পারতো বা পারতাম, এরকম বোঝানো হয়েছে, তাই না? নেক্সট দেখেন, হি কুড বি এবল টু স্পিক ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে পারতো অথবা সক্ষম হতো, অর্থাৎ আগে হয়তো এমন বোঝানো হয়েছে যে আগে হয়তো পারতো, হয়তো এখন পারে না, হ্যাঁ, মানে এই ধরনের সেন্সও বোঝানো হয়ে থাকে। ওকে, অর্থাৎ অতীতকালে কোনো কাজের নিশ্চয়তা ছিল বা করতে পারতো কিন্তু এখন পারে না। মানে এই ধরনের সেন্সে প্রধানত কুড বসে থাকে এবং কুডের পরে যখন বি এবল টু বসে থাকে তখন সক্ষমতা বোঝানো হয়। আর আমি তো প্রথমেই বলে দিয়েছি, পার্সেন্টেজ আকারে দিয়েছি যে কোনটার ক্ষেত্রে কত পার্সেন্ট। হ্যাঁ, এই যে এটা আপনারা যদি বুঝে থাকেন আপনাদের জন্য বুঝতে খুব সুবিধা হবে। ওকে, কারণ অনেক সময় হয় কি যে বাংলা ক্রিয়া শেষে হয়তো ভবিষ্যৎকালে কোনো কাজ করার সম্ভাবনা প্রতিটার ক্ষেত্রে হয়ে আসতেছে, অর্থাৎ ক্যানের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে, হ্যাঁ, এসবের ক্ষেত্রে হয়ে আসতেছে। এখন এক্ষেত্রে অথবা উইবের ক্ষেত্রে, মানে ভবিষ্যতে কোনো কাজ করার সম্ভাবনা হয়ে আসতেছে। তো এই ধরনের যখন বোঝানো হয় তখন আপনারা কনফিউজ হয়ে যান, কোথায় উইবে বসবে, কোথায় মেয়ে বসবে, কোথায় মাইক বসবে। হ্যাঁ,
তো এগুলো বসে থাকে, হ্যাঁ? এগুলো তখন আপনারা সমস্যায় পড়ে যান। তো দেখেন আপনাদের ওই সমস্যা সমাধানের জন্যই আমি প্রধানত এই পার্সেন্টেজ দিয়েছি। আপনি কাজটা করার সম্ভাবনা কতটুকু, আপনার কাজটা করার সম্ভাবনা কতটুকু আ এ ধরনের আইডিয়ার উপর প্রধানত আপনারা উইল বসাবেন না উড বসাবেন, না ক্যান বসাবেন না কুড বসাবেন। হ্যাঁ? আপনাদের ইচ্ছামতো আপনারা বসাতে পারবেন। কোনো সমস্যা নাই। ওকে? নেক্সট দেখেন, কোনো কাজ করতে সক্ষম হতে পারি, আ উম পারো, পারি, পারে অথবা পারেন। এরকম অনিশ্চিত সম্ভাবনা। অর্থাৎ কাজটি করার সম্ভাবনা অনিশ্চিত। হুম? মানে খুবই অনিশ্চিত। যেমন আমি এখানে বলে দিয়েছি যে অনিশ্চিত সম্ভাবনা। অর্থাৎ এই যে মেয়ে, মেয়ের ক্ষেত্রে কি ৫০% হয়ে থাকে। মানে কাজটি অনিশ্চিত হয়ে থাকে, মানে কোনো কাজ করার সম্ভাবনা অনিশ্চিত হয়ে থাকে। এ ধরনের ক্ষেত্রে প্রধানত মেয়ের সাথে বি এবল টু বসে থাকে। এক্সাম্পল দেখেন, ইউ মে ইউ মে বি এবল টু গেট এ গুড জব। তুমি একটি ভালো চাকরি পেতে সক্ষম হতে পারো। ওকে, এ ধরনের অর্থ প্রকাশ করে থাকে। আই মে বি এবল টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে সক্ষম হতে পারি। অথবা হি মে বি এবল টু স্পিক ইন ইংলিশ। ইংরেজিতে কথা বলতে সক্ষম হতে পারেন। রহিম মে বি এবল টু টিচ ইউ ইংলিশ। রহিম তোমাকে ইংরেজি শিখাতে সক্ষম হতে পারে অথবা পারেন। ওকে, নেক্সট দেখেন, এটি আজকে টিউটোরিয়াল শেষ আলোচনা। দেখেন, কোনো কাজ করতে সক্ষম হতেও পারি, পারি অথবা পারেন। এরকম যখন অনুমান বোঝানো হবে তখন প্রধানত সাবজেক্ট প্লাস মাইট বি এবল টু প্লাস ভি1 অবজেক্ট প্লাস এক্সটেনশন বসে থাকে। তো দেখেন, এখানে এক্সাম্পল দিয়েছি আমি, ইউ মাইট বি এবল টু পাস ইন দ্য এক্সাম। তুমি পরীক্ষায় পাস করতে সক্ষম হতেও পারো। এই যে হতেও পারো, এটি দিয়ে কিন্তু অনুমান বোঝানো হয়েছে। যেমন আপনাকে কেউ বলছে যে, বা আপনি কাউকে ইনভাইট করেছেন কোনো বিবাহ উপলক্ষে বা কোনো অনুষ্ঠান উপলক্ষে, হ্যাঁ? তখন আপনাকে কেউ এবং সেই ব্যক্তি হয়তো আপনাকে বলেছে যে, আমি আসতেও পারি বা নাও আসতে পারি, তাই না? মানে এরকম একটা অনিশ্চয়তা বা অনুমান আপনার কাছে করেছে। তখন আপনি ওই ব্যক্তিকে বলবেন যে, সে তো বলেছে মানে সে আসতেও পারে, নাও আসতে পারে। অর্থাৎ একটা অনুমান আপনি করতেছেন, তাই না? অনুমান করতেছেন। মানে এই ধরনের যখন অনুমান বোঝানো হবে তখন প্রধানত মাইট বি বসে থাকে বা মাইটের সাথে বি এবল টু বসে থাকে। অর্থাৎ ইউ মাইট বি এবল টু পাস ইন দ্য এক্সাম। তুমি পরীক্ষায় পাস করতে সক্ষম হতেও পারো। ওকে, অনুমান, আই মাইট বি এবল টু পে মানি টুডে। আমি আজ টাকা দিতে সক্ষম হতেও পারি। দে মাইট বি এবল টু গেট মোর শিপস। তারা আরও জাহাজ পেতে সক্ষম হতেও পারে। তো এরকম অনুমান বোঝানো হয় যখন, তখন প্রধানত মাইকটের সাথে বি এবল টু বসে থাকে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল আলোচনা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়া এবং আপনাদের কে বুঝিয়ে দেওয়া। তো আজকে এই পর্যন্তই। তবে আলোচনা শেষ করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, যাতে করে নতুন ভিডিও যখন আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আল্লাহ।